হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেটারই কন্টিনিউয়েশন হবে। যে এয়ার পলিউশন যে আমাদের হচ্ছে, এত অনেক এয়ার পলিউশন হচ্ছে। দ্য এয়ার পলিউশন হুইচ ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া, ইট ইজ, দাঁড়ান আমি আর একটা ফোন আমি এখানে রাখছি, কেন কি আমি এই একিউআই ইন্ডেক্সটা বারবার আমাকে চেক করতে হবে। তো রিয়েল টাইম আমি চেক করতে থাকবো যে কি 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 যে যে আমাদের আমি ফোনটা বার করেছি। আমার একটা ল্যাপটপটা তো আমি বেশি চালাই না, তাহলে ফোনটা বার করেছি বিকজ একিউআই ইন্ডেক্সটা আমাকে বারবার চেক করতে হবে অল ওভার ইন্ডিয়া। তো তাহলে এই ভিডিওটা ভালো করে আমি বলতে পারবো। কালকেই একটা ভিডিও দেখছিলাম যে আমার মতনই আরেকজন ভিডিও বানিয়েছে যে এই এয়ার পলিউশনের ব্যাপারে। তো ফোনটা এখানেই থাক। তো তো বলছি যে এয়ার পলিউশন এখন খুবই বাজে, মানে খুবই বাজে। আমি আমি যখন তো মানে খুবই বাজে স্টেটে পৌঁছে গেছে। মানে হি এক্সপ্লেন দ্য ভিডিও ভেরি নাইসলি অ্যান্ড ভেরি ভেরি ডিটেলি, যে কোথায় কোথায় একিউআইটা। আমি আমি সেই ভিডিওটা তো অত আমি রাফলি বলে দিয়েছি, কিন্তু উইথ স্ট্যাটিস্টিক্স আই হ্যাভ নট টোল্ড হোয়াট ইজ দ্য একিউআই। আর বলেছি হয়তো কম ইনফরমেশন দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে ভিডিওটা বললে আরও ভালো হয়। তো তো হোয়াট ইজ দ্য, আমি 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 আপনাকে বলছি এখন আমি কলকাতার ইয়েটা কত, টু 215 215 কি কত আছে এখন বাইরে, 215 মতন আছে। তো জানি না, আমার এখানে 215 দেখাচ্ছে। আমার আমার রুমে তো আমার এয়ার পিউরিফায়ারও আছে, সেটাতে প্রায় 500 হয়ে যায়। 500 দেখায়, কখনো বেশি দেখাচ্ছে, তারপরে ওটা আস্তে আস্তে কম হয়। তো এইটাই 215 দেখাচ্ছে আমার। তো দেখুন, সেই কালকে ওই ভিডিওটা ওই লোকটা বলছিল যে ওর নাকি 10-10টা এয়ার পিউরিফায়ার রাখা আছে প্রত্যেকটা ঘরে, প্রচুর বড় ঘর হবে হয়তো, 10-10টা এয়ার পিউরিফায়ার রাখা আছে। তবুও ওর যে দুটো ছেলে আছে তাদের কাশি হচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো ইট ইজ র্যাম্পেন্ট দিস এয়ার পলিউশন। তো ও বলছিল গোয়াতে নাকি, আমি এখনই দেখে নিচ্ছি রিয়েল টাইম কত কত যদি গোয়াতে কত থাকবে। ও বলছিল গোয়াতে একিউআই কত, আমি রিয়েল টাইম এখন দেখব। $324 গোয়াতে একিউআই, 324 সিভিয়ার। তো আপনি দেখুন, যেখানে বিচ আছে, যেখানে ভালো বিচ আছে, প্লাস দ্য এয়ার কোয়ালিটি, প্লাস হিলি এরিয়ার মতন ওই সব জায়গাতে, দেয়ার অলসো দ্য এয়ার কোয়ালিটি ইজ সো ব্যাড। 324, আমি তো বলছি আমার ঘরেই 500 প্রায় থাকে, ওটা আস্তে আস্তে 400, 300, 200, 100তে আস্তে আস্তে, তখন অনেক প্রায় 3-4 ঘন্টা 5-6 ঘন্টা পরে ওটা হবে। আমি তো এমনি বলে দিচ্ছি। আর যার যার ঘরে ওই তো ওই লোকটা অ্যাফোর্ড করতে পারছে 10টা এয়ার পিউরিফায়ার, দেন হি ক্যান অ্যাফোর্ড, হি ক্যান অ্যাফোর্ড দিস ভ্যাকেশনস। হি উইল গো টু আপনার
ও বলছে দু মাসের জন্য, ও বলছে যে 2 মাসের জন্য বাইরে চলে যেত, কখনো দেরাদুন চলে যাচ্ছে, কখনো ফরেন চলে যাচ্ছে, কখনো চায়নায় চলে যাচ্ছে, কখনো হি ইজ ট্রাভেলিং টু সিঙ্গাপুর, কখনো হি ইজ ট্রাভেলিং টু few months he is going away to other countries, maybe USA maybe has the cleanest air. বেজিং, চায়নাতেও খুব ক্লিন হয়ে গেছে, সিঙ্গাপুরেও খুব ক্লিন হয়ে গেছে, দ্য এনভায়রনমেন্ট হ্যাজ ট্রেমেন্ডাসলি ইমপ্রুভড। তো ওখানে গভর্নমেন্ট ট্রাই করছে, ওই ভিডিওতে আমি শুনলাম যে গভর্নমেন্ট ট্রাই করছে, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইমপ্রুভ দ্য এয়ার কোয়ালিটি, অ্যান্ড এয়ার কোয়ালিটি ইজ ইমপ্রুভড ম্যাসিভলি, এয়ার কোয়ালিটি হ্যাজ ইমপ্রুভড ম্যাসিভলি ওভার দ্য ইয়ার্স। ওরা গভর্নমেন্ট পাস করেছে কি একটা ল যে এয়ার কোয়ালিটি হ্যাজ টু বি ইমপ্রুভড, আর ওখান থেকে ওই ভিডিওতে আমি দ্যাট ভিডিও অনলি আই হ্যাভ লার্নড দ্যাট দ্য ইন্ডাস্ট্রিগুলো, দ্য থার্মাল যে ইন্ডাস্ট্রিগুলো যে আছে, থার্মাল যে এমিশনসগুলো হয়, যেই কোম্পানিগুলো যে এমিশনসগুলো বের করে, সেগুলো সিটি থেকে, বেজিং থেকে বার করে দিয়েছে, দূরে করে দিয়েছে, দ্য ক্যাপিটাল সিটি থেকে দূরে করে দিয়েছে, যেখানে হয়তো কম লোক থাকে, যেখানে হয়তো বেশি ইফেক্ট হবে না, সেখান থেকে দূরে করে দিয়েছে। ওরা কোল, যে আমাদের ইলেকট্রিসিটি যে সবচেয়ে বেশি, যে ইলেকট্রিসিটির জন্য যে আমরা কোল দিয়ে যে ইলেকট্রিসিটি পাই, ইলেকট্রিসিটি তো দরকার সবারই, কিন্তু কোল দিয়ে আমাদের দেশে জেনারেট হয়, তো ইলেকট্রিসিটি যেটা পাই সেটা খুবই বাজে, আর খুবই, আর আমাদের ও বললো যে 11টা নাকি থার্মাল প্লান্টস পুরো দিল্লিতে আছে, দিল্লিতে নাকি 11 থার্মাল প্লান্টস লাইক দ্যাট, ফুল এমিশনস। তো কি বাজে, দিল্লিতে কত একিউআই আছে, দিল্লিতে একিউআই কত আছে? দিল্লিতে 412 সিট, 412, 453, 453ও আছে। সিভিয়ার একিউআই। তো এগুলো আমাদের গভর্নমেন্ট, আমাদের তো দিল্লিতে একিউআই আপনি দেখে নিয়েছেন 453, কলকাতায় কত 215 না কত দেখাচ্ছে, আমি জানি না, আমার ঘরে তো 500 তো 400 দেখাতে থাকে। তো বাইরে ঘরে আপনি এয়ার পিউরিফায়ার রাখতেও পারবেন, যে অ্যাফোর্ড করতে পারবে। ভ্যাকেশনস, দস পিপল হু ক্যান অ্যাফোর্ড, দে ক্যান গো ফিউ মান্থস, ইউ ক্যান গো। আর অনেক লোক তো দেশই ছেড়ে চলে যাচ্ছে, millions of Indians are going away from this country, leaving the country because of bad air pollution, bad water and bad food. তিনটা জিনিস আমাদের বাজে, ফর দিস অনলি আওয়ার কান্ট্রি ইজ মানে losing money, and everything is affecting the business also. People are going away from this country. From research shows that 7 lakh crore নাকি আবার 3% অফ জিডিপি নাকি আমাদের লস হচ্ছে। রিসার্চ দেখা যায় 3% অফ জিডিপি আমাদের লস হচ্ছে, 7 lakh crore আমাদের লস হচ্ছে ডিউ টু দিস পলিউশন। 3% অফ জিডিপি আমাদের লস হয়ে যাচ্ছে, কেন কি? ডিউ টু দিস এয়ার পলিউশন, দিস ব্যাড ওয়াটার অ্যান্ড দিস ব্যাড ফুড। ব্যাড পলিউশনের জন্য এত লস হচ্ছে, তো আমাদের জিডিপি কত বিলিয়ন, 400 বিলিয়ন না 500 বিলিয়ন আমাদের লস হচ্ছে পার ইয়ার, উই আর লুজিং ইট। এমনিতেই ইকোনমি ইজ ভেরি ব্যাড, আমাদের ইকোনমি চায়নার মতন পৌঁছাতে গেলে কত দেরি হবে, অনেক দেরি, এখনো অনেক দেরি। আমরা কম্পেয়ার করতে থাকি আমেরিকার সঙ্গে, উই শুড নট কম্পেয়ার উইথ আমেরিকা। ফার্স্ট উই শুড small stage we should accomplish, then we look across America. America is very ahead. ওখানে ক্লিন, ওখানে গেলে the air and the water and the food quality, do you think it is like here? No, it is very অনেক, আপনি হয়তো বেশি টাকা হয়তো দিতে হবে, but the quality of air will increase your life. Quality of air will increase your life.
রিসার্চ শোজ দ্যাট 12-13 বছর আমরা লুজ করি। In Delhi, if you stay in those conditions, you will lose 12 to 13 years. Every family member will lose. Every family member একটা না একজন, হয়তো আপনার 4-5 জন হয়তো আছে, কি 6-7 জন 8 জন হয়তো আছে। Every family member is in danger of this air pollution. Air breathing problem হবেই। লাং ক্যান্সারও হয়ে যেতে পারে। তো লাং ক্যান্সারও হয়ে যেতে পারে। আমরা যে আগে ডক্টর যখন লাং দেখতো, লাংয়ের পিকচার দেখতো, তখন ইট ওয়াজ পিঙ্ক অ্যান্ড রেড। এখন সব ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখন এমনিতেই ব্ল্যাক লাংস। আমরা যে স্মোকিং নাও করে তারও ব্ল্যাক লাংস, ইন্ডিয়ানদের পুরো ব্ল্যাক লাংস। যেমনি আমাদের ওই ওয়াটার ফিল্টার পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমাদের তো ফিল্টারও লাগাতে হয়। বাইরে কি আপনি কি ভাবছেন ইউরোপে কোনো ফিল্টার লাগায়? নো, কেউ ফিল্টার লাগায় না। কেউ আরও ফিল্টার কিছু আমরা লাগাই না। কিন্তু এখানে ফিল্টার লাগাতে হয়। এখানে আপনি এয়ার পিউরিফায়ারও এখন শুরু হয়ে গেছে। রিচ পিপল মেবি ক্যান অ্যাফোর্ড। আপনি কটা লাগাবেন? আপনি কটা এয়ার পিউরিফায়ার ঘরে লাগাবেন? ইউ ক্যানট পুট ও 10টা লাগিয়েছে। যার ভিডিও আমি দেখলাম, সে 10টা এয়ার পিউরিফায়ার লাগিয়েছে, তার তো কোটি কোটি টাকার বাড়ি হবে। কত লোকের কাছে কোটি কোটি টাকা আছে? কিছু তো কিছু লাখ টাকাও নেই। few lakhs also they don't have to they have to make houses. কোটি কোটি টাকা তো দূরের কথা। those who are very well off, তাদের কাছে অত থাকবে। 10টা এয়ার পিউরিফায়ার আপনি বুঝতে পারছেন কতটা কস্ট হয়ে যাবে? ইলেকট্রিসিটি কস্ট আপনার 1 কোটি টাকার কি 1 লাখ টাকা 2 লাখ টাকা মাসেই আসবে। ইলেকট্রিসিটি কস্ট আসবেই। 10টা এয়ার পিউরিফায়ার প্লাস অন্য কম্পিউটার চলছে, ক্যামেরা চলছে, ফিল্টার চলছে, কত কষ্ট আসবে। তো চিমনি সবই তো থাকবে বাড়িতে, কি থাকবে না? ও বলছে 10টা এয়ার পিউরিফায়ার নাকি ইউজ করছে। I thought, hell, he must be paying a hefty amount for this electricity. কে দিতে পারবে অত? আমি তো একটাই দিতে পারছি না। আর আমি যদি আরও কিনে ফেলি, আমি তো মানে কি হয়ে যাব? অনলি রিচ পিপল ক্যান অ্যাফোর্ড। এমনি লোক তো এয়ার ওই ব্রিথ করবে। সিগারেট, আমরা সিগারেট খাচ্ছি না 50, ওই মানে সিগারেট আমরা খাইও না। কিন্তু যারা সিগারেট খায়ও না, তাদের লাংসও কালো হয়ে যাচ্ছে। 215 এগুলো হচ্ছে 2 cigarettes per day কি 50 cigarettes per day we are smoking every day we are smoking at least 50 cigarettes per day, 400-500 AQI। এখন AQI হচ্ছে 15 এর নিচে যদি থাকে লোকেরা অ্যাকসেপ্টেবল বলছে। 15 এর নিচে থাকতে হবে এভরি ডে, 15 এর নিচে থাকতে হবে, দেন ইট ইজ ব্রিদেবল এয়ার। অ্যান্ড আওয়ার কনস্টিটিউশন কি একটা ল আছে, ফ্রিডম কি রাইট টু লিভ এ ওখানে লেখাই আছে যে উই শুড গেট ক্লিন এয়ার, ক্লিন ওয়াটার অ্যান্ড ক্লিন ফুড। রাইট টু লিভ এ লেখাই আছে। তো why these politicians, when they talk of this, why when we are giving votes, the politicians will only talk about this Hindu-Muslim fights. Hindu-Muslim are not fighting also. Sometimes we are not fighting, but these politicians will only tell about Hindu-Muslim fights. Who has brought, let me tell, who has brought these Muslims to our country? Who has brought? These politicians only brought them here. If you wanted a Hindu country, then you shouldn't have brought, no. Firstly, these politicians only brought. Then now they complain about Hindu, Muslims and other Christians or what Buddhists. Everybody is a complainer. Complain করবে, ও করলো আর ও করছে। Why you are complaining? Everybody has to get along. Everybody has to get along with this to remove this. এই হিন্দু মুসলিমের কনফ্লিক্টের জন্য এটা হচ্ছে না পলিউশন সব জায়গাতেই হচ্ছে। দ্য এয়ার উই ব্রিথ, ইট ইজ গোয়িং এভরিওয়্যার। ইউএসএ তো আপনার এয়ারটা প্রত্যেক জায়গায় চলে যাচ্ছে।
লাহোরে যাচ্ছে, লাহোরেও নাকি খুব, পাকিস্তানেও খুব বাজে এয়ার কোয়ালিটি, ইন্ডিয়া থেকেই হয়তো যাচ্ছে বাইরে, পোড়াচ্ছে, দ্য দ্য পলিউশন সব জায়গায় তো ওই এয়ারই যাচ্ছে। যদি যদি আমেরিকাতেও এই এমনি এয়ার কি ওরা ব্রিথ করবে? ওদের যদি এত বাজে এয়ার কোয়ালিটি যদি থাকে, ওদেরকে বলবে ইউ লিভ দ্য সিটি, ইউ লিভ দ্য কান্ট্রি, ইউ লিভ ইয়োর হোম। এত বাজে কোয়ালিটি এয়ার ওরা কখনো কোনো জীবনে ব্রিথ করবে না, ব্রিথ করেও থাকবে না কোনো জীবনে। অ্যান্ড উই আর ব্রিদিং সিগারেটস। সিগারেট আমরা ফুকি না, কিন্তু সিগারেটই খাচ্ছি আমরা। দ্য এয়ার ইজ সো ব্যাড, দ্য কোয়ালিটি অফ এয়ার ইজ সো ব্যাড। আমি তো বলছি আই ক্যানট স্লিপ। আমি নেবুলাইজার নিচ্ছি, ওরও ছেলেগুলো সব নেবুলাইজার নিচ্ছে, নেবুলাইজার নাকি 5-6 বার করে নিচ্ছে। কতজন নিতে পারবে? আমি একবার করেই নিতে পারছি না। আমার তো লাংসের কন্ডিশন পুরো খারাপ হয়ে গেছে। আই ক্যানট ব্রিথ, আই ক্যানট নিঃশ্বাস নিতে পারি না। আর ওখানে আপনি দেখবেন ওই যে ডাম্প যে থাকে, ডাম্পের হিলগুলো যে থাকে, সেগুলো কি লোক পুড়িয়ে দেয়। দ্য পিপল দোজ হু আর ওয়ার্কিং, ওরা পুড়িয়ে দেয়। দে আর লাইটিং দ্য ফায়ার অ্যান্ড দে আর বার্নিং দ্য কাচড়াটাকে বার্ন করে দেয়। ওটাতে তো আরো এয়ার পলিউশন হচ্ছে। কে বোঝাবে ওদের? ওরা এমনিতেই করতে থাকে, ওরা হয়তো জানে। সবাই তো স্কুল টুলে একটুখানি না কিছু তো জানে, মগজে তো কিছু না কিছু, টিভি দেখছো, ফোন আছে, কিছু না কিছু তো জানে, কিন্তু ওরা পুড়িয়ে দেবে। এখানেও কলকাতায়ও কত জায়গা আছে, পুরো হিল আমরা দেখতে পারবো। ও বলছিল যে ফরিদাবাদ না কোথায়, লখনৌ থেকেও যাচ্ছে, পুরো দিল্লিতে যাচ্ছে, পুরো একটা হিল দেখতে পাচ্ছে। ওটা হিল না, এখানেও কলকাতাও আছে পুরো হিপ অফ মাউন্টেন্স অফ কাচড়াগুলো পুরো ঢাকা, পুরো উঁচু হিলের মতন। আমি দেখেছি ট্রেনে যখন যাই, বা এমনিতেই কোথাও কোনো রাস্তা আছে, আমি নিজেই দেখেছি হিপস অফ অ্যামাউন্টস অফ দিস কাচড়া ইজ ফলেন। তো কে এগুলো, আর ওগুলো পুড়িয়ে দিচ্ছে। আমাদের এখানে আশেপাশেও লোকগুলো ওরা কাচড়াগুলো পুড়িয়ে দেয়। কি হবে পোড়ালে? আরো এয়ার পলিউশন হবে। আর এভরিবডি ইজ এন্টাইটেলড right to live. Everybody is entitled to clean water, clean food, and clean water, clean food, and clean air. আমাদের লাংস খারাপ হচ্ছে, আমাদের ফিউচার জেনারেশনদের আরো খারাপ হচ্ছে। যারা যদি কেউ জন্ম হয়, আগেকার অতটা পলিউশন ছিল না। আগেকার লোকেরা অলমোস্ট ওদের লাংস আরো ভালো আছে আমাদের চেয়ে। আমাদের লাংস, ওই স্টাডিজ বলছে যে আমাদের লাংস ইজ 30% উইকার দেন ইউরোপিয়ানস। 30% উইক হয়ে গেছে। আরো যত দিন যাচ্ছে হয়তো 60%। আমরা মরেই যাব, আমরা থাকতেই পারবো না, আমরা মরেই যাব। মেনি 50 কত কোটি লোক মরে যাবে ডিউ টু দিস এয়ার পলিউশন। পলিটিশিয়ানরা যাই কথা বলুক, হিন্দু মুসলিম কনফ্লিক্ট, হিন্দু মুসলিমস আর নট অলওয়েজ ফাইটিং, দে আর মেকিং। খালি নিউজে ওটাই বলবে, নিউজে আসার জন্য দিস পলিটিশিয়ানস উইল অনলি টেল অ্যাবাউট হিন্দুজ অ্যান্ড মুসলিমস অ্যান্ড এভরিথিং। বাট হিন্দুজ অ্যান্ড মুসলিমস আর নট অলওয়েজ ফাইটিং। দে শুড কাম টুগেদার অ্যান্ড fight this together. We should fight this together. Everybody should be equal and fight for this justice, for this clean air, clean water and clean food. সবাইকে বাঁচতে হবে। 12-15 বছর আমাদের লেস হয়ে গেছে। Everybody will live for 12-15 years less. Everybody, যাদের কাছে অনেক টাকা আছে তারাও they will live less. If you stay to live, if you want to live here in India, কাশ্মীর, আমিও তো ভাবছিলাম যে কাশ্মীরে হয়তো চলে গেলে ভালো হতো, কিন্তু ওখানে অন্য প্রবলেমের জন্য কেউ যেতে পারছে না। ডিফেন্স প্রবলেম আছে, অন্য প্রবলেম আছে, তাই জন্য কেউ যেতে পারছে না। নাহলে ওখানেই বাড়ি করে নিলে হয়তো ভালো হয়, বিকজ এয়ার কোয়ালিটি ইজ মাচ বেটার ওভার দেয়ার। নাহলে অন্য why millions of Indians are going away to other countries? দুবাইতে চলে যাচ্ছে। দুবাইতে তো অনেক ভালো,
বিজনেস করার জন্য ভালো। অ্যান্ড দুবাইতে তো এত বাজে, দুবাইতেও এত বাজে এয়ার কোয়ালিটি নেই। চায়নায় খুব ভালো, এখন পুরো ক্লিয়ার এয়ার হয়ে গেছে, আগের থেকে অনেক ইমপ্রুভ করে গেছে। সিঙ্গাপুরে অনেক ইমপ্রুভ করে গেছে। আমি তো বললাম AQI of this Delhi is 450. What I am telling you wrong? See, check it yourself. 450, severe. Every state it is like this. Every state, 30 states or whatever, every state is like this. Do you think we will live long? We will have shorter lives. 40-50 ও রিচ করবো না। অনেক লোক তো মরে যাচ্ছে, হাঁপানি হচ্ছে, এক্সারসাইজ করলে হাঁপানি হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে লোক। আর স্টেরয়েড নিলে তো সে তো এমনি মরে যাবে। কত ডেথস হচ্ছে এখন। এক্সারসাইজ করছে, এক্সারসাইজও করতে পারবে না, আপনি হাঁপাবেন, হাঁপিয়ে যাবেন। অন্য কান্ট্রিজে তো এত হাঁপানি টাপানি হয় না, বিকজ দ্য এয়ার কোয়ালিটি ইজ গুড, দ্য ফুড ইজ গুড, দ্য ওয়াটার ইজ গুড। অন্য কান্ট্রিতে কোনো আরও সিস্টেম কিছু নেই। আমাদের দেশে ভালো ফিল্টার নিলেও আপনার ওই কালো ফিল্টার, পুরো কালো জল বেরোবে। Am I lying? If I show to you the filters, আমাদের পুরো এক মাসে কি 15 দিনেই মনে হয় পুরো কালো হয়ে যায়, ফুল ব্ল্যাক। 1 month-এ ফুল ব্ল্যাক হয়ে যায়, 1 month কি 2 months-এ ফুল ব্ল্যাক ওই ফিল্টার। আরও ফিল্টার নাকি। আর কত টাকা দিয়ে আমাদের মেনটেনেন্স করতে হয়, আর্নিংই অত কম। আমাদের আর্নিং কি অ্যাটলিস্ট ইজ ইট উইথ ডলার্স? Do you think everybody is earning in rupees? The 100 rupees প্রায় হয়ে গেছে, $1 is equal to 100 rupees, আর পাউন্ডের মতো 150 rupees. Where is our economy going? Where is it going? আরো মানে এভরিবাডি আই থিঙ্ক মানে হ্যাঁ, যাদের জব আছে 10,000 20,000 এর ম্যাক্সিমাম জবস, কেউ বেশিও আর্ন করে না। কি করে কোটি টাকার কে বাড়ি কত লোক করতে পারবে? তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তো আমাদের উই উইল লিভ লেস, আমাদের উই হ্যাভ টু ফাইট, উই হ্যাভ টু কাম টুগেদার অ্যান্ড ফাইট। দিওয়ালিতেও আমি তো ক্র্যাকার্স আর ফাটাই না, অনেক বছর হয়ে গেছে। ফর অ্যাটলিস্ট 10-20 years I am not busting any crackers, because I know the pollution is so much that I cannot. অন্যদের দেখে যে এত ক্র্যাকার ফাটাচ্ছে, I am becoming more and more scared for them, for everybody. আমার হেলথ তো খারাপই হচ্ছে, সবার হেলথ খারাপ হচ্ছে। রাত্রি 2-3টে অবধি এখানে পুরো ক্র্যাকার্স ফাটায়। আর খালি ফেস্টিভ্যালে ফাটায় না, কেউ ক্রিকেট ম্যাচ জিতছে তখন ফাটাচ্ছে, কেউ ফুটবল হয়তো জিতলো তখন ফাটালো, কারুর বিয়ে বাড়ি হচ্ছে তখন ফাটাচ্ছে। এনি টাইম দে ওয়ান্ট, দে উইল জাস্ট বাস্ট ক্র্যাকার্স। এনি টাইম দে ওয়ান্ট, দে উইল জাস্ট বাস্ট ক্র্যাকার্স। আর রাস্তাতে পুরো ফাটাচ্ছে, পুরো রাস্তাতে পুরো কোনো লোকও যেতে পারবে না, কারুর মাথায় ফাটবে, কারুর ইয়েতে ফাটবে, পুরো স্মোক, পুরো পলিউশন, আপনি বাঁচতেই পারবেন না। আমি তো বলছি, আপনি হয়তো ভাববেন আমি অনেক দিন বাঁচবো। আপনি জানেন 30 minutes অলসো, 6 মিনিট আপনি হয়তো ব্রেথটাকে হয়তো আপনি নিঃশ্বাস নেবেন না। ফর 6 minutes or 6 minutes অলসো ইউ ক্যানট সার্ভাইভ। 4 minutes-এ আপনি যদি ব্রেথটা বন্ধ করে রাখেন, আপনার ব্রেন ড্যামেজ হয়ে যাবে, আপনার ব্রেনে অক্সিজেন যাবে না, ব্রেন ড্যামেজ হয়ে যাবে। সো ফর 6 minutes অলসো উই ক্যানট সার্ভাইভ। For 6 minutes also we cannot survive without air. If we close our nose and everything, we cannot survive. Air, food and water, we have to fight for this. If we don't fight for this, then we cannot live. Everybody will lose at least 20 years of their life.
if you choose to live here. In India, if you choose to live, you will lose at least 15 to 20 years of your life. This is not a joke. This is the time we have to tell the politicians, our leaders, that when we are giving votes, if you want our votes, we will give you votes, but don't make a mockery out of everyone's life. When we have a right to live, give everybody the good food, good water and good air. Then only we will give you votes. Otherwise we will not give. এমনি করে পুরো স্ট্রংলি সবাইকে একসঙ্গে এসে পুরো ইয়ে করতে হবে, পুরো we have to everybody should come strong. Everybody should come together and lead this charge. Otherwise our politicians won't listen, their leaders won't listen. You have to tell them, বলতে হবে যে এইটুকুনি আপনাদের করতেই হবে, প্লিজ গিভ আস ক্লিন এয়ার, ক্লিন ওয়াটার অ্যান্ড ক্লিন ফুড, স্যানিটেশন, ইমপ্রুভ দ্য স্যানিটেশন। আপনাদের ওই যখন যখন রাস্তা যখন খারাপ হয় তখনও প্রচণ্ড ডাস্ট হয়, ওই পট হোলস হয়ে যায়। কতদিন আমাদের রাস্তা তৈরি থাকে, বারবার বানাতে থাকে, বারবার ভাঙে। সিওয়েজ সিস্টেম পুরো খারাপ আমাদের, সেগুলো তো ইমপ্রুভ করতে হবে। সিওয়েজ সিস্টেমটাকে তো ইমপ্রুভ করতে হবে, সব কিছু ইমপ্রুভ করতে হবে আমাদের দেশকে। আমরা নরেন্দ্র মোদী কি বলছে 2070-তে পুরো গ্রিন নেশন নাকি হবে, আমি জানি না, গ্রিন এনার্জি নাকি তে ট্রান্সফার হবে। ততদিন কি কেউ বাঁচবে? আমিও হয়তো বাঁচব না, উনি তো ছেড়েই দাও, উনি কি বাঁচবে? 2070 অবধি গ্রিন এনার্জি নাকি এমিশনস, গ্রিন এনার্জি কার্স নাকি বের করবে। কি হবে? গ্রিন এনার্জি বলছে 2070, ইট ইজ আ লং টাইম। এখন থেকে শুরু করতে হবে। আর যদি করতে হয়, ইউ হ্যাভ টু ক্লিন আপ দিস প্লেস। গার্বেজগুলো অত হয়ে থাকে, গার্বেজগুলোকে কে ক্লিন করবে? আমরা পুড়িয়ে দিই, জ্বালিয়ে দিই। ওই যারা ক্লিন করে তারা পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। কি বলবো, মানে দে শুড হ্যাভ দ্য কমন সেন্স নট টু বার্ন। আরও তো পলিউশন হচ্ছে, আরও আমাদের কফ হবে, আরও আমাদের, ইফ ইউ বাস্ট মোর ক্র্যাকার্স, মোর পিপল উইল গেট সিক অ্যান্ড মোর পিপল উইল ডাই। 50-100 মিলিয়ন পিপল এমনি মরে যাবে। আমি এমনি বলছি, ইট ইজ নট আ স্পেসিফিক নাম্বার যে এতটাই মরবে। 50 to 100 মিলিয়ন পিপল, মোর দ্যান দ্যাট, 200-300 মিলিয়ন পিপল এমনি কোটি কোটি লোক মরেই যেতে পারে। ডিউ টু দিস লাং ক্যান্সার হবে, অন্য কিছু হবে। একিউআই তো কমছে না, একিউআই তো বেড়ে যাচ্ছে। 15-এর নিচে থাকতে হবে টু গেট ক্লিন এয়ার, 15-এর নিচে। আর নাও ইট ইজ এভরিওয়্যার, ইভেন মানে সব জায়গায়, মানে ইট ইজ রিচিং 1000, এভরি স্টেট 1000-এ রিচ করে যাচ্ছে। how we will live? We have to be very careful. আর এই যেই পয়েন্টসগুলো বললাম সেগুলোই কেয়ারফুলি ওয়াচ করবেন, অ্যান্ড প্লিজ টেক অ্যাকশন। সবাইকে একসঙ্গে আসতে হবে, অ্যান্ড উই শুড টেল আওয়ার লিডার্স দ্যাট প্লিজ ডু দিস ফর আস, দেন অনলি উই ক্যান স্টে ইন দিস কান্ট্রি। নাহলে সবাই আস্তে আস্তে এই দেশে কেউই থাকবে না। দিস কান্ট্রি উইল হ্যাভ নো ওয়ান, অ্যান্ড অল দ্য পিপল, যদি কেউ থাকে দেন দে উইল ডাই। উই হ্যাভ টু পে আ হেফটি প্রাইস, সবাই মরে যাবে। টিল আমার কেউ, মানে আগে লাইফ এক্সপেক্টেন্সি 70-80, ইট উইল বি ফল টু 40-50, তারপর 30 হয়ে যাবে, তারপর 20 হয়ে যাবে, তারপরে বাঁচবেই না কেউ। উই আর স্মোকিং সিগারেটস, আওয়ার লাংস ইজ ফুল ব্ল্যাক। আগে পিঙ্কিশ রেডিশ বেরোতো, এখন ফুল ব্ল্যাক বেরোয়। ডক্টররা এখন দেখছে লাংস 30% উইকার হয়ে গেছে কম্পেয়ার টু ইউরোপিয়ানস। ক্যান ইউ ইম্যাজিন কতটা বাজে আমাদের ইমিউনিটি সিস্টেম হয়ে গেছে? উই ক্যানট ফাইট।
বাই।